মানিকগঞ্জে আলোচিত স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় বেরিয়ে এসেছে অবিশ্বাস্য তথ্য। তদন্তে জানা গেছে, নিজের গচ্ছিত স্বর্ণালংকার হাতিয়ে নিতে ভাড়াটে ডাকাত ভাড়া করেছিলেন স্বর্ণ ব্যবসায়ী শুভ দাস। পরিকল্পনা অনুযায়ী নাটকীয়ভাবে নিজের দোকানেই ডাকাতির ঘটনা ঘটান তিনি। পুলিশ জানায়, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন। গত ৫ তারিখ রাত ১২:১২টার দিকে আমাদের কাছে খবর আসে যে মানিকগঞ্জ শহরস্থ স্বর্ণকারপট্টির একটি স্বর্ণকারের দোকানে ডাকাতি হয় এবং ডাকাতির প্রাক্কালে যে স্বর্ণকার দোকানের যে কর্মচারী বনাম যে মালিক ছিল তাকে ডাকাতরা যাওয়ার সময় পিঠের মধ্যে কয়েকটি চাকু দিয়ে কয়েকটি পোঁচ মেরে পালিয়ে যায়। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভ নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল, সেই যে দোকানের মালিক, এটা আমরা পরে জানতে পারি। সে হাসপাতালে ভর্তি হয় এবং তার পিঠে যে চাকুর যে ছিল, পোস্ট ছিল, এই পোস্টের কারণে তার পিঠে কিন্তু ৬০টি সেলাই পড়ে। পরবর্তীতে মানিকগঞ্জের সদর হাসপাতালের ডাক্তারগণ তাকে রেফার করে ঢাকায় প্রেরণ করেন। এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে এই ইনভেস্টিগেশন করে বের করি যে এই ঘটনাটি যারা এর সাথে জড়িত, এই ঘটনার সাথে মানিকগঞ্জ পৌলি এলাকা থেকে আমরা ৫ জনকে গ্রেফতার করি। গ্রেফতার করার পরে তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই যে দোকানের মালিক, স্বর্ণকারের দোকানের মালিক শুভ, তার যে অভি জুয়েলার্স অলংকার নামে যে দোকানটি রয়েছে, সেই দোকানের সে নিজেই স্বত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে। অন্যদের কাছ থেকে যে স্বর্ণালংকারগুলো সে পেয়েছিল, যে স্বর্ণালংকারের কাজ সে করছে, এই স্বর্ণগুলো আত্মসাৎ করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিল এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য সে আমানত নামে মানিকগঞ্জ পৌলি এলাকায় যার বাড়ি, এই ছেলের সাথে সে মোটরসাইকেলের দোকানে কাজ করে, মোটর মেকানিক আর কি, মোটরসাইকেলের মেকানিক। এই মেকানিকের সাথে তার মোটরসাইকেল সারাটা নিয়ে তার পরিচয়। সে এই আমানতকে বলে যে আমি একটা কাজ করাবো আমার দোকানেই, তুমি আমাকে সাহায্য করবে, বিনিময়ে তোমাকে আমি বেশ কিছু টাকা দিব। এবং আমানত পরে এই অপারেশনটি করার জন্য আরও ৩ জন লোককে ডেকে নিয়ে আসে আর কি, ভাড়া করার মতো। এবং আমানত সহ আরও ৩ জনকে শুভ ৫ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায়। এবং ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে ওরা যখন রেডি থাকবে, আমি যখন সিগন্যাল দিব তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে। তখন শুভ সিগন্যাল দিলে আমানত, মিলন এবং শরীফ নামে 2 জনকে মোটরসাইকেলে করে পাঠায় এবং শরীফ এবং নয়ন নামে 2 জনকে মোটরসাইকেলে পাঠায় এবং মোটরসাইকেলটি চালায় হলো সোহান নামে একটি ছেলে। এরা 3 জন মিলে আসে। আপনারা এই শহরের যে নারী ও শিশু যে হাসপাতালটি আছে, ওই হাসপাতালের কাছে সোহান মোটরসাইকেল অবস্থান করে এবং নয়ন আর শরীফ এই 2 জন কিন্তু ওই ইয়ার ভেতরে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতরে প্রবেশ করে তারা শুভকে একজন ধরে থাকে এবং আর একজন যত গহনাগুলো ছিল সবগুলো নিয়ে নেয় এবং লাস্টে আমরা দেখতে পাই যে আরেকটি ব্যাগ নিয়ে যায়। যাওয়ার সময় কিন্তু শুভকে তারা পিঠে কয়েকটি চাকু দিয়ে বেশ কয়েকটি আঁচড় কাটে। এই পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এটা আসলে একটি সাজানো নাটক ছিল এবং শুভ তার অন্যদের যে গচ্ছিত তার কাছে যে মালামালগুলো ছিল, স্বর্ণের মালামাল, গহনাপত্র, এটা আমরা কিন্তু পরবর্তীতে শুভর বাড়ি থেকে এগুলো কিন্তু আমরা জব্দ করি এবং বাড়ি এবং দোকান দুই জায়গা থেকে জব্দ করি এবং যে চাকুটি দিয়ে শুভর পিঠে পোঁচ কাটা হয়েছিল সেই চাকুটিও কিন্তু আমরা উদ্ধার করি এবং যে ওই দোকান থেকে যে ব্যাগের ভেতরে যে জিনিসগুলো নিয়েছিল, কিছু বাটি এবং কিছু স্বর্ণের কিছু পাত্র সহ, সেগুলো আমরা উদ্ধার করি এবং যে ওই দুষ্কৃতিকারীরা যে পোশাকগুলো পরে এসেছিল
পাঞ্জাবি, তারপরে টুপি, অন্যান্য যে পোশাক ছিল এগুলো আমরা জব্দ করি। কত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে? 39 ভরি 3 আনা, 39 ভরি 7 আনা স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং ওই দোকান মালিক যে শুভ তাকে আটক দেখানো হয়েছে কিনা? হ্যাঁ, এটা আমরা প্রক্রিয়াধীন আছে আমাদের আইনগত ব্যবস্থাটা। আর শুভ আটক আছে, সাথে সাথে আমরা আরো 5 জনকে আটক করেছি এবং আরো এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করছি। আমরা আরো এই ধরনের যদি কোনো প্রমাণাদি আমরা পাই তাহলে আরো আমরা গ্রেফতার করব। বাইরের লোকজন আছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে যে আমানত তারা রাখছে, এই আমানত রাখার অধিকার তাদের আছে কিনা, এবং আরো অন্যান্য দোকানও কিন্তু এই আমানত রাখে।